আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, এই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটি ধারাবাহিকভাবে ক্লাসে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ধারাবাহিকভাবে মাজির যে 6 প্রকার রয়েছে, মাজি 6 প্রকারের মধ্যে মাজি বাঈদ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? মাজি বাঈদ নিয়ে। মাজি হচ্ছে মোট 6 প্রকার: মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। ঠিক আছে? এখন এই তোমরা 6 প্রকার বলতে পারবা? মাজি মুতলাক ঠিকভাবে দেখা যাচ্ছিল? হ্যাঁ, আচ্ছা। তাহলে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। ঠিক আছে? এখন আসো যে 3 নাম্বার প্রকার, আজকে আমরা 3 নাম্বার প্রকার নিয়ে আলোচনা করব মাজির, অর্থাৎ মাজি, তার নাম কি? মাজি বাঈদ। তাহলে দেখো, মাজি বাঈদ। তো মাজি বাঈদের মধ্যে মোট কয় বহস? 4 বহস আগের মতো। আসবাত পেলে মাজি বাঈদ মারুফ, আসবাত পেলে মাজি বাঈদ মজহুল, নফি পেলে মাজি বাঈদ মারুফ, নফি পেলে মাজি বাঈদ মজহুল। ঠিক আছে? 4 বহস সবগুলো, অর্থাৎ প্রত্যেকটা মাজির 6 প্রকারের মধ্যে প্রত্যেকটার মধ্যে 4টি করে কি আছে? বাহাস আছে। এখন আসো, প্রথম হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে যে আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ। এখন আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফের সংজ্ঞা কি? প্রথম আমাদেরকে জানা থাকতে হবে সংজ্ঞা। 1 নাম্বার কি? 1 নাম্বার বিষয় হচ্ছে কি? সংজ্ঞা। 2 নাম্বার কি? গঠন কি? প্রণালী। ঠিক আছে? আচ্ছা, গঠন প্রণালী খুব ভালো করে খেয়াল করিও, দ্রুত লিখে ফেলছি আমি। আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ কাকে বলে? আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ বলা হয় যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বুঝাবে। যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বুঝাবে, তাকে কি বলে? আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ বলা হয়। মনে থাকবে, বাঈদ মানে দূরবর্তীকাল, বাঈদ মানে কি? দূরবর্তী সময়ে, মাজি মানে অতীতকাল। তাহলে যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বুঝাবে, তাকে আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ বলা হয়। তাকে কি বলা হয়? আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ বলা হয়। বুঝে আসছে কোন? আচ্ছা, এখন কি এই বেশি দেখা যাচ্ছে? বড় করে দেখা যাচ্ছে? আরেকটু দিকে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা। তাহলে খেয়াল করো, আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ বলা হয় যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বুঝে, তাকে কি বলে? আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ বলা হয়। এখন আসো, আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ এর গঠন প্রণালী কি দেখো। যেমন হচ্ছে যে যেমন এটা কি ছিল? ফাআলা। এটা কি ছিল? ফাআলা হচ্ছে যে আসবাত ফেইলে মাজি মুতলাক মারুফ। ফাআলা কি? আসবাত ফেইলে মাজি মুতলাক মারুফ। এখন তার আগে আমরা একটা কি নিয়ে আসবো? আসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ গঠন করার জন্য তার আগে আমরা একটা খানা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? খানা। তার আগে আমরা একটা কি নিয়ে আসবো? খানা। দেখো, তো খানাটা ফাআলা যেরকম 14 সিগার মধ্যে পরিবর্তন হতে থাকে, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, এভাবে খানাও পরিবর্তন হবে। মাজি বাঈদের মধ্যে এই বিষয়টা মাথায় রাখতে হবে। বুঝে আসছে? খানারও কি হবে? পরিবর্তন হতে থাকবে। খানা কানা কানু, কানাত কানাতা কুন্না, কুনতা কুনতুমা কুনতুম, কুনতি কুনতুমা কুনতুন্না, কুনতু কুন্না। তোমাদের কঠিন মনে হলে, তোমাদের কাছে যদি জটিল মনে হয়, তাহলে তোমরা আগে খানা দিয়ে তাসরিফ টেনে ফেলবা, অর্থাৎ খানা দিয়ে শিখে ফেলবা। কানা কানা কানু,
কানাত কানাতা কুন্না, কুনতা কুনতুমা কুনতুম, কুনতি কুনতুমা কুনতুন্না, কুনতু কুন্না। এভাবে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। তো একসাথে হলে কিরকম হবে? কানা ফাআলা কানা ফাআলা কানা ফাআলু, এভাবে তিনটা তিনটা করে। ঠিক আছে, তাহলে আবার বলছি দেখো, ইসবাত পেলে মাজি ওয়াহিদ মারুফ বানানোর নিয়ম হচ্ছে যে ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ যে ফাআলা, ইসবাত পেলে মাজি মুতলাক মারুফের যে তাসরিফ আছে ফাআলা, তার আগে একটা আমরা কানা বাড়াবো। তার আগে আমরা একটা কি বাড়াবো? কানা। কানাকে অতিরিক্ত করব। কানাকে অতিরিক্ত করার পরে কানা ফাআলা হবে। আর কোনো কিছু কি হবে না, পরিবর্তন হবে না। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, কানা 14 সিগার মতো, কানাও 14 সিগার মধ্যে কি হবে? তাসরিফ হবে। 14 সিগার মধ্যে কি হবে? তাসরিফ। কানা কানা কানু, কানাত কানাতা কুন্না, কুনতা কুনতুমা কুনতুম, এভাবে কি হবে? তাসরিফ হবে। বুঝে আসছে? এরকম ভাবে তাহলে দেখো আমরা কানা ফাআলা দিয়ে বলেছি। এরকম আযযরবু মাজদার থেকে আমরা যদি বলি আযযরবু মাজদার, ঠিক আছে? আযযরবু মাজদার, আযযরবু মাজদার থেকে কি রকম হবে বলেন তো? জি, আপনারা যারা এখানে যুক্ত আছেন তারাও বলতে পারেন যে আযযরবু মাজদার থেকে কি রকম হবে। সমস্যা, আযযরবু মাজদার থেকে কি রকম হবে? খানা জরাবা। দেখে যাচ্ছে তো? হ্যাঁ, আযযরবু মাজদার থেকে কি রকম হবে বলেন? হ্যাঁ, তাহলে ইসবাত পেলে মাজি ওয়াহিদ মারুফ ছিল, প্রথমে ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ ছিল কি? প্রথমে জরাবা। তার আগে আমরা একটা কি আনবো? কানা নিয়ে আসবো। কানা জরাবা। তো কানা জরাবা, কানা জরাবা, কানু জরাবু, কানা জরাবাতা, কানাতা জরাবাতা, কুন্না জরাবনা, কুনতা জরাবতা, কুনতুমা জরাবতুমা, কুনতুম জরাবতুম, কুনতি জরাবতি, কুনতুমা জরাবতুমা, কুনতুন্না জরাবতুন্না, কুনতু জরাবতু, কুন্না জরাবনা, এভাবে তাসরিফ টানতে থাকবো। বুঝে আসছে আমিন? ওসমান বুঝে আসছে? তাহলে মানে যে সিগাটা, অর্থাৎ প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ ছিল, ফাআলা, জরাবা, সামিয়া, কারুমা, এরকম ছিল না? তার আগে একটা কানা নিয়ে আসবো। আর কোনো পরিবর্তন আছে আমিন? নাই। এর টেনশনের কোনো কারণ নেই। কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, তোমার চেহারা তো মানে বলে দিচ্ছে একটু কঠিন মনে হচ্ছে, একটু চাপ মনে হচ্ছে। আসলে কি চাপ? হ্যাঁ, জরাবার আগে একটা কানা আসবে, ঠিক আছে? তাহলে কানা জরাবা, বাস এইটুকু, আর কোনো কাজ নেই। এখন গেল এরকম ভাবে আমরা যদি বলি আসসামাউ মাজদার থেকে, আসসামাউ, আসসামাউ মাজদার থেকে কিরকম হবে? কানা সামিআ, সামা হবে না, কারণ এটা হচ্ছে যে বাব সামিয়া থেকে হয়েছে। এখানে মাজির আইন কলিমার মধ্যে বাব অনুযায়ী জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে, এটা মাথায় রাখতে হবে। বাব অনুযায়ী জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। মাজিতে 3 অক্ষর বিশিষ্ট যে মাজি আছে, মাজিতে সবসময় বাব অনুযায়ী জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে। তো যেহেতু এই মাজদারটা বাব সামিয়া থেকে ব্যবহার হয়েছে, এই জন্য এখানে আইন কলিমাতে কি হবে? জের হবে। এখন আমার কথা বুঝে আসছে? তাহলে কানা সামিআ, কানা সামিআ, কানু সামিআউ, কানাত সামিআত, কানাতা সামিআতা, কুন্না সামিআনা, কুনতা সামিআতা, কুনতুমা সামিআতুমা, কুনতুম সামিআতুম, কুনতি সামিআতি, কুনতুমা সামিআতুমা, কুনতুম, কুনতুন্না সামিআতুন্না, কুনতু সামিআতু, কুন্না সামিআনা। বুঝে আসছে এটুকু? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এদিকেও দেখা যাচ্ছে না? এদিকে দেখা যাচ্ছে? তাহলে খেয়াল করো, এখন আমরা এভাবে দিব কি? দেখো, খানা, খানা সামিয়া, এরকম আমরা সবগুলো কি করব। এখন আসো, এখন আমরা ইসবাত ফেলে মাজি কি দেখাবো? বঈদ, বঈদ মজহুল, বঈদ মজহুল। দেখো, এখানে আমাদের একটা মনে রাখতে হবে, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফেরটা মনে রাখতে হবে সব সময়। মানে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গঠনটা মনে রাখতে হবে। এখন ইসবাত ফেলে মাজি বঈদ মজহুলের শুরুতে এক্ষেত্রে ইসবাত ফেলে মাজি বঈদ মজহুল বানাবো। ইসবাত ফেলে মাজি বঈদ, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের মজহুলের শুরুতে কানা বাড়িয়ে, কি বলেছি? ইসবাত ফেলে মাজি মুতলাক মজহুলের শুরুতে কানা বাড়ালে তখন ইসবাত ফেলে মাজি বঈদ মজহুল গঠিত হবে। বুঝে আসছে? তো ইসবাত ফেলে মাজি বঈদ মজহুলের, মাজি মুতলাক মজহুলের গঠন প্রণালী কি ছিল বলো তো? ফা কলিমায় কি হয়? পেশ দিতে হয়। আইন কলিমায় জবর থাকলে সেটাকে কি করে দিতে হয়? জের। লাম কলিমায় কি? জবর, ঠিক আছে? আর যদি জবর থাকুক অথবা পেশ থাকুক, সেটাকে আমরা কি করে দিব?
জের করে দিব। আর যদি জের থাকে সেটা তো অবশ্যই জের হিসেবে থাকবে, সেটা অবশ্যই কি হিসেবে থাকবে, জের হিসেবে থাকবে। এখন আমার কথা কি বুঝে আসছে? তাহলে এখন দেখো কানা ফাইলা, তাহলে এই যে ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল, তার আগে একটা খানা বাড়াও, তার আগে একটা কি বাড়াবো, কারণ ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল, তার আগে একটা কি বাড়াবো, খানা বাড়াবো, আর কোনো কাজ নাই। তো কানা ফাইলা বুঝে আসছে কোন? আচ্ছা, কানা ফাইলা, কানা ফাইলা, কানু ফাইলু, কানাত ফাইলাত, কানাতা ফাইলাতা, বলো। কুন্না ফাইলনা, কুনতা ফাইলতা, কুনতুমা ফাইলতুমা, কুনতুম ফাইলতুম, কুনতি ফাইলতি, কুনতুমা ফাইলতুমা, কুনতুন্না ফাইলতুন্না, কুনতু ফাইলতু, কুন্না ফাইলনা। বুঝে আসছে? আসবাব ফাইল মাজবুদ মজহুল মানে এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো কানার পরিবর্তন। ফালা যেরকম 14 সিগে তাসরিফ টানা হয়, কানাও 14 সিগে তাসরিফ টানতে হবে। বুঝে আসছে কিনা? এটুকু বুঝে আসছে? এখন আসো, তা আমরা এটার উপর আমরা অনুশীলন করি। যেমন হচ্ছে যে আমরা আশুরবু, মনে করো আশুরবু, এটা একটা কি মাছদার, আশুরবু মাছদার দিয়ে আমরা কি করবো, ইসবাত ফাইলে মাজবুদ মজহুল বানাবো। তাহলে এটা কিরকম হবে? কানা শুরিবা। হ্যাঁ, মাশাআল্লাহ, আদিল তো সবার আগে উত্তর করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ আদিলকে। কানা শুরিবা, কানা কি, কানা শুরিবা কিভাবে? এটা প্রথমে হচ্ছে যে কি ছিল বলো, এটা প্রথমে কি ছিল, ওই ইসবাত ফাইলে মাজি বইদ, ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল, ঠিক আছে। ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুলের আগে আমরা একটা খানা বাড়াবো, কি বাড়াবো, কানা। তাহলে ইসবাত ফাইলে মাজি বইদ মজহুল গঠিত হবে। বুঝে আসছে কিনা? তাই এটা প্রথমে শুরিবা ছিল, তার আগে একটা কানা দিয়েছি, বাস ইসবাত ফাইলে মাজি বইদ মজহুল হয়ে গেছে। বুঝে আসছে কিনা? তাহলে এখানে শুরিবা, এই সবসময় এটা মাথায় রাখি, মজহুল মানে পেশ থাকবে। মজহুল মানে কি পেশ, আর কোনো কথা নেই। মজহুল মানে কি পেশ, ফা কলিমায় পেশ, আইন কলিমায় সব সময় জের থাকবে, আইন কলিমায় সব সময় কি হবে, এখানে বাব অনুযায়ী জবজের পেশ এটা হবে না। বাব অনুযায়ী জবজের পেশের কথাটা কোথায়, মারুফে, কোথায়, মারুফে। আর মজহুলের মধ্যে আইন কলিমাতে সর্বদা কি থাকবে, জের থাকবে। লাম কলিমায় সর্বদা কি হবে, জবর হবে। ঠিক আছে? আচ্ছা, কানা শুরিবা, তাহলে কানা শুরিবা, কানা শুরিবা, কানু শুরিবু, কানাত শুরিবাত, কানাতা শুরিবাতা, কুন্না শুরিবনা, কুনতা শুরিবতা, কুনতুমা শুরিবতুমা, কুনতুম শুরিবতুম, কুনতি শুরিবতি, কুনতুমা শুরিবতুমা, কুনতুন্না শুরিবতুন্না, কুনতু শুরিবতু, কুন্না শুরিবনা। ঠিক আছে? গেল। তারপর হচ্ছে যে এভাবে আমরা কি করব, এরপরে দেখো, হ্যাঁ এরকম কানা, এটা তো বইয়েরটা, এটা তো বইয়েরটা, হ্যাঁ। যেমন আচ্ছা, আরেকটা মাছদার দিয়ে আমি দেখাই, আল জালু, আল জালু দিয়ে তোমরা বানাও। আল জালু দিয়ে কিরকম হবে, ইসবাত ফাইলে মাজি বইদ মজহুল, হ্যাঁ, কানা জুইলা, হ্যাঁ কানা, এটা মনে করো ইসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল ছিল এরকম, জুইলা, প্রথমে জিমের উপর পেশ, আইন কলমাতে জের, লাম কলমায় জবর, ঠিক আছে। তার আগে একটা আমরা কি আনবো, কানা জুইলা, ঠিক আছে। তখন জুইলা যেরকম 14 সিগে আমরা কি করবো, তাসরিফ টানবো, কানাও 14 সিগে কি হবে, তাসরিফ টানা হবে। ঠিক আছে? কানা কানা, আচ্ছা, কানা কানা কানু, কানাত কানাতা, কুন্না, কুনতা কুনতুমা, কুনতুম, কুনতি কুনতুমা, কুনতুন্না, কুনতু কুন্না। তো কানা জুইলা, কানা জুইলা, কানু জুইলু, কানাত জুইলাত, কানাতা জুইলাতা, কুন্না জুইলনা, কুনতা জুইলতা, কুনতুমা জুইলতুমা, কুনতুম জুইলতুম, কুনতি জুইলতি, কুনতুমা জুইলতুমা, কুনতুন্না জুইলতুন্না। ঠিক আছে? কুনতু জুইলতু, কুন্না জুইলনা, বাস বলে দিলাম। তাহলে ইসবাত ফাইলে মাজি বইদ মজহুল শেষ। ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখন দেখো, এরকম ভাবে আমরা কি করব, এখন দেখো, এখন ইসবাতের দুই বহর শেষ না, ইসবাতের দুই বহর শেষ হওয়ার পর এখন কি হবে, নফি, নফি ফাইলে মাজি বইদ, নফি ফাইলে মাজি বইদ, এখানে কি হবে, মারুফ হবে। এখানে কি হবে, মারুফ। ইসবাত নফি ফাইলে মাজি বইদ মারুফ, খেয়াল করো, নফি ফাইলে মাজি বইদ মারুফের মধ্যে এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, নফি ফাইলে মাজি বইদ মারুফ কি ছিল, দেখো কেন মাসার হলো এরা নবুঝি, নফি ফাইলে মাজি বইদ মারুফ, খুব ভালো করে খেয়াল করবে, নফি ফাইলে মাজি বইদ মারুফ, ভালো করে খেয়াল করো। আচ্ছা, নফি ফাইলে মাজি মুতলাক মারুফ কিরকম ছিল বলো তো, নফি ফাইলে মাজি মুতলাক মারুফ, মা ফালা, মা কি, এটা মাথায় রাখবে, প্রথমটা মনে রাখবা, প্রথমটা মনে রাখবে, আর সবগুলো পারো, গঠন প্রণালী দেখাচ্ছি। নফি ফাইলে মাজি মুতলাক মারুফ ছিল এরকম, মা ফালা,
ঠিক আছে। এখন তার আগে আমরা একটা খানা বাড়িয়ে দিব, তার আগে একটা কি বাড়িয়ে দিব, খানা। আর কোনো কাজ নাই, আর কোনো কি নেই, কাজ নাই। তো দেখো এখানে খানাটা কিন্তু 14 সিগের মতো পরিবর্তন হবে, পারাও পরিবর্তন হবে, কিন্তু মা কোনো পরিবর্তন হবে না। মার কোনো তাসরিফ নাই, মার কোনো কি নেই, তাসরিফ নাই, এটা কোনো টানা যাবে না। তবে মা এসে একটা কাজ করবে, সেটা হলো নাবাচক করে দিবে, অর্থকে কি করে দিবে, নাবাচক করে দিবে। কারামা ফালা, ঠিক আছে, সে একজন পুরুষ করেনি, ঠিক আছে, পূর্ববর্তী অতীতকালে করেনি। জি, এখানে দেখো আচ্ছা আমরা এভাবেও সরি আমরা এটা এভাবে বানাতে পারি। ওই আসবাব ফেলে মাজি মাজি মুতলাক মজহুল আছে না, সরি আসবাব ফেলে মাজি ওয়াহিদ মারুফ আছে না, আসবাব ফেলে মাজি ওয়াহিদ মারুফ, ভালো করে খেয়াল করি। আচ্ছা আসবাব ফেলে মাজি মুতলাক মারুফের দিকে তাকাতে হবে না। আসবাব ফেলে মাজি ওয়াহিদ মারুফ আছে না, কানা ফায়লা, তার আগে আমরা একটা মা বাড়িয়ে দিব, তার আগে আমরা কি বাড়িয়ে দিব, মা বাড়িয়ে দিব, মাটা আগে চলে যাবে আর কি। তাহলে আবার বলছি আসবাব ফেলে মাজি ওয়াহিদ মারুফ কানা ফালা, তার আগে আমরা একটা মা বাড়িয়ে দিলে নফি ফেলে মাজি ওয়াহিদ মারুফ হয়ে যাবে, বুঝে আসছে। তাহলে মা কানা ফালা, এখানে মার কোনো পরিবর্তন হবে না, তবে খানাও পরিবর্তন হবে, ফারাও পরিবর্তন হবে। ফারা যেরকম 14 সিগা, খানাও কি হবে 14 সিগা পরিবর্তন হবে, বুঝে আসছে কিনা। আচ্ছা তাহলে এখন কি হবে বলো, মা কানা ফালা মা কানা ফারু মা কানাত ফারাত মা কানাতা ফারাতা মা কুন্না ফাআলনা মা কুনতা ফাআলতা মা কুনতুমা ফাআলতুমা মা কুনতুম ফাআলতুম মা কুনতি ফাআলতি মা কুনতুমা ফাআলতুমা মা কুনতুন্না ফাআলতুনা মা কুনতু ফাআলতু মা কুননা ফাআলনা, ঠিক আছে। তাহলে দেখো এখানে মার কাজটা কি, মা এসে কাজ করেছে, নাবাচক করে দিছে, অর্থাৎ কি করে দিছে, নাবাচক করে দিছে, অর্থাৎ হাবাচককে নাবাচক করে দিছে, আর কোনো কাজ নাই। সে একজন পুরুষ, দূরবর্তী অতীতকালে করেনি, ঠিক আছে, এরকম আর কি। মা কানা ফাআলা, এখন পারবা এরকম আরেকটা আমি তোমাদেরকে দিচ্ছি, আলফাত্ত, মনে করো আলফাত্ত দিয়ে আমি প্র্যাকটিস করাচ্ছি, খেয়াল করো। আলফাত্ত মাসদার থেকে বলো, আলফাত্ত মাসদার থেকে কিরকম হবে, যে মা কানা ফাতাহা, ঠিক আছে। আচ্ছা সেই লেখাটি একেবারে সুন্দর হয়নি। আচ্ছা আলফাত্ত, আলফাত্ত বলো, আলফাত্ত কিরকম হবে, আলফাত্ত দিয়ে মা কানা ফাতাহা, হ্যাঁ এই খেয়াল করো, মানে এটা মনে করো আগে কি ছিল, আসবাব ফেলে মাজি মুতলাক মারুফ ছিল, তাই না। এটা শুধু এটা খেয়াল করলে কি ছিল, আসবাব ফেলে মাজি মুতলাক মারুফ। এখন তার আগে যদি আমরা একটা খানা নিয়ে আসি, তাহলে কি হলো, এখন কি হলো, আসবাব ফেলে মাজি ওয়াহিদ মারুফ। তার আগে যদি আমরা একটা মা নিয়ে আসি, তখন কি হবে, নফি ফেলে মাজি ওয়াহিদ মারুফ। মা কানা ফাতাহা মা কানা, বলো, মা কানাত ফাতাহাত মা কানাতা ফাতাহাতা মা কুননা ফাতাহনা মা কুনতা ফাতাহতা মা কুনতুমা ফাতাহতুমা মা কুনতুন্না মা কুনতুম ফাতাহতুম মা কুনতি ফাতাহতি মা কুনতা ফাতাহতুমা মা কুনতুন্না ফাতাহতুন্না মা কুনতু ফাতাহতু মা কুননা ফাতাহনা। পারবা আমিন, ওসমান পারবা, আদিল, আসরাত, রোহাত, আচ্ছা ঠিক আছে। তারপর এখন এরপরে কাজ কি বলো, এরপরে কাজ কি হবে, হ্যাঁ কি মজহুল, অর্থাৎ নফি ফেলে মাজি ওয়াহিদ মজহুল। এখানে খেয়াল করো, নফি ফেলে মাজি ওয়াহিদ মজহুল। তাহলে এই ভালো করে খেয়াল করো, নফি ফেলে মাজি ওয়াহিদ মজহুল। তো নফি ফেলে মাজি ওয়াহিদ মজহুল কাকে বলে, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে, ওয়াহিদ মানে দূরবর্তী, ওয়াহিদ মানে কি, মাথায় রাখি সবসময়, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়নি বুঝাবে, দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়নি বুঝাবে, তাকে কি বলে, নফি ফেলে মাজি ওয়াহিদ মারুফ বলে, মনে থাকবে। তাহলে নফি ফেলে মাজি ওয়াহিদ মারুফ কাকে বলে, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়নি বুঝাবে, তাকে কি বলে, সরি, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়নি বুঝাবে, তাকে নফি ফেলে মাজি ওয়াহিদ মজহুল বলে। তবে এখানে একটা কথা আছে, তবে ওই ফেলের ফাইল জানা থাকবে না। মজহুল মানে কি, ফেলের ফাইল জানা, আর মারুফ মানে ফেলের ফাইল জানা থাকা। তাহলে আবার বলছি, নফি ফেলে মাজি ওয়াহিদ মারুফ মজহুল বলা হয় যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা হয়নি বুঝাবে এবং ফাইল জানা থাকবে না। ফাইল কি থাকবে না, সেটার নাম হলো নফি ফেলে মাজি ওয়াহিদ মজহুল। এখন গঠন প্রণালী কি, গঠন প্রণালী তোমরা ওই যে আসবাব ফেলে মাজি ওয়াহিদ মজহুল ছিল না, আসবাব ফেলে মাজি ওয়াহিদ মজহুল কিরকম ছিল, কানা ফুইলা, কানা কি ফুইলা, অর্থাৎ ফা কলমায় কি মজহুল এর সময় কি হয়, ফা কলমায়
পেশ, আইন কলমায় কি হয়, লাম কলমায় জবর। ফুইলা হলো না, কানা ফুইলা। এখন তার আগে আমরা যদি একটা মা কি নিয়ে আসি, মা নিয়ে আসি, তখন নফি হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, নফি বানানোর জন্য কি আনতে হয়, মা আনতে হয়। তাহলে মা নিয়ে আসবো আমরা। তো এখন কি হয়ে গেছে, মা কানা ফুইলা, মা কানা কি ফুইলা। তাহলে এখন 14 সিগা টানো, মা কানা ফুইলা, মা কানা ফুইলা, ফুইলু, মা কানাত ফুইলাত, মা কানাদা ফুইলাতা, মা কুন্না ফুইলনা, মা কুনতা ফুইলতা, মা কুনতুমা ফুইলতুয়া, মা কুনতুম ফুইলতুম, মা কুনতি ফুইলতি, মা কুনতুমা ফুইলতুমা, মা কুনতুন্না ফুইলতুন্না, মা কুনতু ফুইলতু, মা কুন্না ফুইলনা। এখন আসো, আমরা তো মাজি ভাইদের শেষ করে দিয়েছি ইতিমধ্যে। তাহলে মাজি বই 4 বছর আমরা শেষ করে দিয়েছি ইতিমধ্যে, ঠিক আছে। এখন আমরা এর উপরে প্র্যাকটিস করি, ঠিক আছে। যেমন দেখো, যেমন হচ্ছে যে আজ জিহাবু মাজদার থেকে নবী ভাইরা মাজি বই মজহুর বানাতো, কিরকম হবে? হ্যাঁ, মা কানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারতেছে। এই দেখো, কানা জুহিবা, অর্থাৎ প্রথমে ছিল এটা কি ইসবাত ফেলে মাজি বইয়ের কি মজহুল, কানা জুহিবা। তার আগে আমরা একটা কি নিয়ে আসবো, মা নিয়ে আসবো, এবং কানার কি হবে, পরিবর্তন হবে। কানার কি হবে, কানার কয় সিগার মধ্যে পরিবর্তন হয়, এক সিগার মধ্যে 14 সিগাতে। কয় সিগাতে, অর্থাৎ কানার তাসরিফ কয় সিগাতে হবে, 14 সিগা। জুহিবা যেরকম 14 সিগাতে তাসরিফ হবে, কানারও 14 সিগাতে কি হবে, তাসরিফ হবে। বুঝে আসছে? এখন তার আগে আমরা মা নিয়ে আসবো, মা কানা জুহিবা, মা কানা জুহিবা। এখন সেই অনুযায়ী আমরা 14 সিগে পারবো তো? বলো, মা কানা জুহিবা, মা কানা জুহিবা, মা কানু জুহিবু, মা কানাত জুহিবাত, মা কানাতা জুহিবাতা, মা কুন্না জুহিবনা, মা কুনতা জুহিবতা, মা কুনতুমা জুহিবতু, মা কুনতুম জুহিবতুম, মা কুনতি জুহিবতি, মা কুনতুমা জুহিবতু, মা কুনতুন্না জুহিবতুন্না, মা কুনতু জুহিবতু, মা কুন্না জুহিবনা। পারবা? সবাই পারবা? আচ্ছা, আমি যদি এখন তোমাদেরকে একটু প্র্যাকটিস করাই, এই খুব ভালো করে খেয়াল করো, একজন একজন তোমরা বলবে, ঠিক আছে। মা কাতাবু কোন সিগা, আমিন বলো। জামুজাক্কর গায়েব, কেন লাস্টে কি আছে, ওয়ালিদ। সবসময় মাথায় রাখিও, ওয়ালিদ থাকলে জামুজাক্কর গায়েব, ঠিক আছে। বহস কি, বাতলা, শুরুতে মা থাকলে কি হয়, নফি হয়। শুরুতে মা থাকলে কি হয়, নফি। তাহলে নফি ফেলে মাজি মতলব মারুফ, ঠিক আছে। মনে থাকবে, আরো ভালো করে পড়তে হবে। কিরে, এত পড়া পড়াচ্ছি, তারপরে যদি তোমার সমস্যা হয়। আচ্ছা, দেখো এরপরে আসরার বলো, মা ফতিহাত কোন সিগা, বলো, মা ফতিহাত কোন সিগা। তারপরে বলো, হ্যাঁ হচ্ছে তো, আবার বলো। হ্যাঁ, নহিবেলে মাঝি বই মজহুল, ওয়াহিদ মোহাম্মদ গায়েব। হ্যাঁ, ঠিক আছে। ওয়াহিদ মোহাম্মদ গায়েব কিভাবে বুঝলা, লাস্টে তাসাকিন। তো পরীক্ষার মধ্যে এরকম আসলে পারবা তো, নাকি না করে চলে আসবা? আচ্ছা, দেখো এরপরে হচ্ছে যে একটা দেখাই, মা কতল তুম, এটা আদিল বলো, বলছি। ভালো করে খেয়াল করো, জামুজাক্কর হাজির, কেন এখানে থুম আছে, এখানে কি আছে, তুম, ঠিক আছে। বাহাস কি হবে, নফি ফেলে মাঝি মতলব আর, কেন শুরুতে কি আছে, মা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ওসমান বলো, মা জরিব তো কোন সিগা। ওয়াহেদ মুতাকাল্লিম, ঠিক আছে। কেমনে, লাস্টে তু আছে। বাহাস কি হবে, নফি ফেলে মাঝি মতলব মজহুল, ঠিক আছে। নফি ফেলে মাঝি মতলব কি, মজহুল। পারবা তো ইনশাআল্লাহ? তারপর হচ্ছে যে দেখো,
কানা নজরা আমিন বলো কোন সিগা, কানা নজরা কোন সিগা? তুমি কেন বলো না? যার থেকে জিজ্ঞাসা করি সে বলবে। কানা নজরা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব কেন? লাম কলিমার মধ্যে কি আছে? জবর আছে। দ্রুত বলতে হবে, ঠিক আছে? দ্রুত অ্যান্সার করে দিতে হবে। লাম কলিমার মধ্যে এখানে জবর আছে, ঠিক আছে? বহস কি? আসবাব ফাইলে মাজি বাঈদ মারুফ, কারণ শুরুতে কি আছে? খানা। খানা থাকলে কি হয়? মাজি বাঈদ হয়। খানা থাকলে কি হয়? মাজি বাঈদ। অনেক চালু হতে হবে, কি রে? বেশি বেশি করে পড়ো, বেশি বেশি করে পড়ো, না পড়লে তো হবে না, ঠিক আছে? তারপরে আচ্ছা, খানা নজারা এটা আদিল বলো কোন সিগা? কানা নজারা কোন সিগা হবে তুমি বলো দ্রুত। জি, তাসনিয়া মুজাক্কার গায়েব কেন? লাস্টে কি আছে? লাম কলিমার পরে আলিফ আছে। বাহাস কি? আসবাত ফাইলে মাজি বাঈদ মারুফ, কেন শুরুতে কি আছে? কানা আছে। যেখানে কানা সেখানে কি বাঈদ, যেখানে কানা সেখানে কি? আবার বলো, যেখানে কানা সেখানে কি বাঈদ, ঠিক আছে? আচ্ছা, এটা বলো ওসমান, কেন নজরাতা কোন সিগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েব কেন? এখানে লাস্টে কি আছে? তালিফ আছে। লাস্টে কি আছে? তালিফ। বহস কি? আসবাত ফাইলে মাজি বাঈদ মারুফ, কেন শুরুতে খানা থাকলে সেটা কি হয়? বাঈদ হয়, ঠিক আছে? আর আসবাত কেন? এখানে মা নেই। আসবাত কেন? মা নেই, মানে যেখানে মা থাকবে সেটা নফি, আর মা না থাকলে সেটা কি? আসবাত। বুঝে আসছে? বুঝে আসছে তো? আচ্ছা, কি বলছে আদিল? আদিল কি বলতে চাচ্ছে? আচ্ছা, খেয়াল করো। মা খানা নাজারাতা, এটা আস্টার বলো। মা খানা নাজারাতা কোন সিগা হবে? জি, রফি ফেলে মাজি বাঈদ মারুফ, কেন? শুরুতে কি আছে? মা আছে, এই জন্য নফি, ঠিক আছে? কানা থাকলে কি? আসবাত, সরি, কানা থাকলে বাঈদ, তাহলে নফি ফেলে মাজি বাঈদ মারুফ। এখানে মজহুল হতো কখন? যদি পেশ থাকতো, ঠিক আছে? আমি তো এখানে যেহেতু পেশ নাই, অর্থাৎ মজহুলের কোনো গঠন প্রণালী পাওয়া যায়নি, এই জন্য এটা কি? মারুফ। এখন আসো, যদি আমি এরকম করি, হ্যাঁ, এটা এটা বলো তো কোন সিগা? ওসমান বলো। তাসনিয়া মুয়ান্নাস গায়েব কেন? লাস্টে কি আছে? তালিফ আছে। বহস কি? নফি ফেলে মাজি বাঈদ মজহুল, ঠিক আছে? আচ্ছা, গেল। তারপর হচ্ছে যে এটা আমিন বলো। মা কানা নুজিল না কোন সিগা? হ্যাঁ, জাওয়ান্নাস গায়েব কেন? লাস্টে কি আছে? নুনের উপরে জবর আছে। এখন বহস কি? এটা নফি ফেলে মাজি বাঈদ মজহুল। নফি কেন? মা আছে। নফি কেন? কি? মা আছে। আবার বঈদ কেন বলেছি? খানা আছে এই জন্য। আবার মজহুল কেন বলেছি? শুরুতে কি আছে? পেশ আছে। ফাঁকলিমায় কি আছে? পেশ আছে। মনে থাকবে? আচ্ছা, তারপরে এটা আদিল বলো। মা কানা নুজিরতা কোন সিগা? আদিল বলো। মা কানা নুজিরতা কোন সিগা হবে? জি, ওয়াহিদ মুজাক্কার হাজির কেন? তায়ের উপরে জবর আছে। কিসের উপর জবর আছে? তায়ের, অর্থাৎ জবর বিশিষ্টতা আছে। বহস কি? জি, মজহুল কেন? নফি কেন? মা আছে। বঈদ কেন বলেছি? কানা আছে এই জন্য। তারপরে মজহুল কেন বলেছি? পেশ আছে, ঠিক আছে? ফাঁকরিমে কি আছে? পেশ। বুঝে আসছে? এর চেয়ে সহজ আর কোনো কিছু হতে পারে? একদম সহজ করে পড়াচ্ছি না, তারপরও না বুঝলে কি করতাম তোমরা বলো তো? আচ্ছা, খেয়াল করো। এরপরে মা খানা, হ্যাঁ, এটা কোন সিগা? এটা আসার বলো। ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ, মাশাআল্লাহ। কিভাবে? তায়ের উপরে পেশ আছে, অর্থাৎ বেসটা কি আছে? তা আছে। বহস কি? নফি ফেলে মাজি বাঈদ মজহুল কেন? নফি কেন? শুরুতে মা আছে। বঈদ কেন? কানা আছে। মজহুল কেন বলেছি? পেশ আছে। ফাঁকরিমে কি আছে? পেশ আছে। আনকরিমে কি আছে? জের আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা দেখো। মা খানা নজির না। মা খানা কি? নজির না। এটা কোন সিগা বলো তো? জামু মুতাকাল্লিম কেন?
লাস্টে নুন আলিফ আছে, মাশাআল্লাহ সবাই পারতেছে তো, অনেক ভালো লাগছে। ঠিক আছে, তাহলে বহস কি? নফি ফাইলে মাজি ভাই মজহুল। ঠিক আছে, এখানে দেখো মূলক্ষর কি কি, এটার মূলক্ষর কি কি? নুন, জ, র। নুন, জ কি? এখানে কোন হরফ ইল্লত আছে? হরফ ইল্লত তিনটা। হরফ ইল্লত কয়টা? ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া এখানে পাওয়া গেছে। তো না গেলে সেটা কি? সহি। না না গেলে সেটা কি? সহি। মনে থাকবে? আচ্ছা, তারপরে আসো, মনে করো মাকানা। হ্যাঁ, আদিল বলো মাকানা সামিআতি করছি গে, বলো, তুমি বলো। হুম, মাকানা সামিআতি বলো। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার, জাযাকাল্লাহ। এখানে কি আছে? অর্থাৎ ওয়াহিদ বর্ণ সাজার আলামত হচ্ছে কি হওয়া, যে রেস্ট তা হওয়া। বহস কি? হুম, নফি ফেলে মাঝি বাইদ মারুফ কেন? নফি কেন? মা আছে। বৈদ কেন বলেছো? কান আছে। আবার মারুফ কেন? ওই যে ফা কলিমায় জবর আছে, ফা কলিমায় কি আছে? জবর আছে। যদি পেশ থাকতো তখন সেটা কি হয়ে যেত? মজবুত হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, দেখো। মাকানা আলিম তো ওসমান বলো, কি হবে? এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজির। ওয়াহিদ মুজাক্কার কি? হাজির। কারণ এখানে কি আছে? জবর বিশিষ্ট তা আছে। কি আছে? এখানে কি আছে? জবর বিশিষ্ট কি আছে? তা আছে। বহস কি? নফি ফেলে মাঝি ভাই মারুফ কেন? শুরুতে মা আছে। শুরুতে কি আছে? মা। আর এখানে বই কেন? কানা আছে। কাকে স্যার, কাকে করছেন? ওসমান তো এখানে, ওসমান এখানে ক্লাস করতেছে যে, ওসমান ক্লাস করতেছে এখন। হ্যাঁ, কিছুক্ষণ পরে শেষ হবে, এই যে 5-6 মিনিট পরে শেষ হচ্ছে। মাখানা আলিমতা, মাখানা আলিমতা। তাহলে এখানে এখন বুঝেছো? হ্যাঁ। তারপরে হচ্ছে যে, এরপরে এটা গেল। তারপরে দেখো মা খানা আলিম তুন্না। মা খানা আলিম তুন্না, এটা কোন সিগে? যেমন স্যার, হ্যাঁ, কি কি বলতেছেন দেখো তো স্যার। মা খানা আলিম তুন্না, এটা কোন সিগে? যেমন সাজের কেন? তুন্নাস। ঠিক আছে, তুমি চেহারা দ্বারা পরিবর্তন করে বলছো কেন, কি বলো? বুঝতেছো না তুমি? তো এরকম হয়ে গেছে হাইউডের মতো। হ্যাঁ, মা খানা আলিম তুন্না কোন সিগে বলো? যেমন নাস হাজার, আলামত কি? তুন্না আছে। ঠিক আছে, বহস কি? নফি ফেলে মাঝি বাড়ির মারুফ কেন? মা আছে শুরুতে, আবার কি আছে? কানা আছে, এই জন্য বই। তারপরে মারুফ কেন? শুরুতে কি আছে? জবর আছে, ফাঁকরিমে। ঠিক আছে, এখন পারবা? তারপরে আচ্ছা, আরেকটা দিই, মা খানা আলিম তুমা। মা খানা আলিম তুমা। ঠিক আছে, এটা বলো তো, মা খানা আলিম তুমা কোন থেকে? তাসনিয়া মুয়ান্নাস হাজির হতে পারবে, আবার তাসনিয়া মুজাক্কার হাজির হতে পারবে। কেন? শেষে কি আছে? তুমা আছে। তারপরে শুরুতে কি আছে? মা আছে, এই জন্য নফি। আবার খানা আছে, এই জন্য কি? ভাই। তারপরে এখানে জবর আছে, ফাঁকুনের জন্য কি? মারুফ। তাহলে নফি ফেলে মাঝি ভাই মারুফ। ঠিক আছে, এটা কি হবে? নফি ফেলে মাঝি ভাই মারুফ। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো আমরা প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, তারপর আরেকটা কথা, দেখো এখানে আমি মাটা ফেলে ফেলে দিলাম, তাহলে এখন কি হবে বহস? এখন সিগা কিন্তু কি থাকবে? সিগা কোন সিগা? সিগা কি? তাসনিয়া মুজাক্কার হাজার। ঠিক আছে, বহাস কি হবে? নফি ফেলে, সরি, আসবাত ফেলে মাজি বাঈদ মারুফ। আসবাত ফেলে মাজি বাঈদ কি? মারুফ। আচ্ছা, যদি আমরা এরকম করি, কানা ওলিম তোমার, এটা বলো, কানা ওলিম তোমার কোন সিগা? আদিল বলো, তুমি কি এরকম করতেছো কেন? ওলিম তোমার কোন সিগা? তাসনিয়া মুয়ান্নাস হাজার অথবা কি? তাসনিয়া মুজাক্কার হাজার। কি খেয়াল নেই মনে হয় এখানে? হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে তো, খেয়াল নাই যে, সেটা বোঝা যাচ্ছে। খেয়াল না থাকলে হবে না, খেয়াল অবশ্যই দিতে হবে। এখানে খানা আছে না? কানা থাকলে কি হবে?
ভাই এখানে বইয়ের দিকে তাকি না, বইয়ের দিকে তাকালে এটা মনে থাকবে না, আমি যখন বলি তখন এদিকে তাকাবো, কানা থাকলে কি ভাই। তো এখানে মজহুল কেন, এখানে পেশ আছে, মজহুল কেন, পেশ আছে, কানা ওলিম তুমা, অর্থাৎ আসবাত পেলে মাঝি বই মজহুল কেন বলেছি, মা নাই, মা না থাকলে আসবাত হবে। তো এখানে বই কেন বলেছি, কানা আছে এই জন্য। আর এখানে পেশ কেন, অর্থাৎ পেশ থাকলে মজহুল, পেশ থাকলে কি মজহুল। ঠিক আছে, এখন পারবা এভাবে, কানা, মনে করো কানা আলিম তুম, কানা, আচ্ছা এটা বলো কানা ওলিম তুম, এটা কোন সিগা, আদিল বলো তো, কানা ওলিম তুম কোন সিগা? হ্যাঁ, জামুজাক্কার হাজির, কেন শেষে কি আছে, তুম আছে। ঠিক আছে, এখন বহস কি হবে এটা, আসবাত ফেলে মাজি বাড়ি মজহুল, কেন পেশ আছে এই জন্য। ঠিক আছে, পেশ থাকলে কি হয় বলো, মজহুল হয়। তাহলে আসবাত ফেলে মাজি বাড়ি মজহুল। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমি এরকম করে দিই, মা খানা আলিম তুম, এটা কোন সিগে, এটা কোন সিগে, সেম কথা, জামুজাক্কার হাজির সিগে। ঠিক আছে, লাস্টে কি আছে, তুম আছে, লাস্টে কি আছে, তুম। এখন বাহাস কি হবে এটা, ইসবাত পেলে মাঝি ভাই মারুফ, কেন এখানে ভাই কেন বলেছি, কেন আছে, মারুফ কেন বলেছে, এখানে কি আছে, জবর আছে। এখন সবাই কি বুঝেছে ভালো করে? এভাবে প্র্যাকটিস আরো ভালোভাবে করবা, আমি তো অনেকগুলো প্র্যাকটিস করে দেখেছি। এখন আমি আর কোনো সমস্যা হবে? আচ্ছা, আরো ভালোভাবে করবা, দরকার হলে আশ্রম থেকে সহযোগিতা নিবা। হ্যাঁ, যে কোনো ধরনের সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাইবা, এবং আরো বেশি অতিরিক্ত প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমি আপনাদের সামনে মাঝি মতলব শেষ করে দিয়েছি আগে, এবং মাঝি পরিবেশ শেষ করে দিয়েছি। আজকে আমি মাঝি বাইরের 4 বাহাস নিয়ে আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি এগুলো ভালো করে করেন, অবশ্যই ইনশাল্লাহ তাহকিকে দক্ষ হয়ে যাবেন, যেহেতু প্রচুর এখানে প্র্যাকটিস করা হচ্ছে। ঠিক আছে, এবং সাথে সাথে যারা অনলাইনে এখন দেখছেন বা পরবর্তী দেখবেন, আপনারা ভালো করে দেখবেন ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের জন্য ফায়দা হবে, কল্যাণকর হবে। তাহকিক অবশ্যই পারার জন্য বড় হেল্পফুল হবে। ঠিক আছে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পরে রাশেদুল ইসলাম ভাই এসেছেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করে দিয়েছি। তো আপনি দেখে নেবেন ভালোভাবে ইনশাল্লাহ, ভালোভাবে দেখে নেবেন, পরবর্তীতে ক্লাসটা ভালো করে দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।